গাছের ফাঁক গলে সূর্য দেখাচ্ছে তার তেজ। কংক্রিটের শহর আর পিচ গলা পথে এই ঘামঝরা মানুষ দেখলে সহজে অনুমেয় কতটা তপ্ত সূর্য। মুখ, গাল আর শরীর বেয়ে পড়া প্রতিটি বিন্দু জানান দিচ্ছে এ নগরী কতটা হাঁসফাঁস করছে গরমের তীব্রতায়। ঈদের লম্বা ছুটির দিনগুলোতে সড়কে গাড়ি ছিল কম, কিন্তু অফিস খোলা ও নগরীর মানুষ ফিরতে শুরু করায় অনেকেই প্রয়োজনেই বের হয়েছেন সড়কে। গরম আসলে কয়েকদিন থেকে অসহনীয় পর্যায়ে চলে গেছে, বাট আমাদেরকে তো আমাদের দায়িত্ব পালন করতেই হবে। বাতাসটা মনে হচ্ছে একটা ভাবসা গরম যে আসতেছে, মনে হচ্ছে আগুন থেকে আসতেছে বাতাসটা, এরকম গরম যেটা সহ্য করা যাচ্ছে না। হাঁটতে গিয়ে ক্লান্ত নগরবাসী তাই একটু দাঁড়ান শরবতের দোকানের সামনে। বেচা বিক্রিও বেশ, কিন্তু স্বাস্থ্যকর তো। তীব্র গরমে উল্টো প্রতিক্রিয়া হবে না তো? হাতে না গেলে সহজে পাওয়া, একটু ঠান্ডা থাকে, মানে একটু তৃপ্তি আছে খাই, এই আর কি। বাইরে খাওয়ার তো জীবাণু থাকতেই পারে, আমরা তো জানে শুনে জীবাণুটা খাইতে পারি না, কিন্তু না খেলেও হচ্ছে না, উপায় নাই। গরমে একটু শসাটা একটু বেশি টান। গরমটা পরনে আমাদের একটু ব্যবসা বাণিজ্য একটু ভালো আছে। বুধবার দুপুর পর্যন্ত ঢাকার তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়া অফিস দুঃসংবাদ দিয়ে বলছে আগামী ২০ তারিখের পর আরও বাড়বে তাপমাত্রা। আগামী ২০ তারিখ থেকে তাপপ্রবাহের এরিয়া আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ৭ বিভাগ আছে, এটি ৮ বিভাগেই হয়তো এটা বিস্তার লাভ করতে পারে। এখন যেরকম অবস্থা তাপমাত্রা, তার চেয়ে মানুষের মধ্যে তাপমাত্রার অবস্থাটা মনে হচ্ছে যে আরেকটু বেশি, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে শরীর থেকে ঘাম বের হচ্ছে, এবং এই ঘাম বের হওয়ার কারণেই কিন্তু মানুষের কাছে মনে হচ্ছে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি। ১৯৮৯ সালের ২১শে এপ্রিল বগুড়ার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। সেটি ছিল এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। গত বছর ১৭ এপ্রিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়। সে বছর এপ্রিলে টানা ২৫ দিন ছিল তাপপ্রবাহ। ইট পাথর আর কংক্রিটের এই নগরীর সাধারণ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গত কয়েক বছর ধরে অবিরামভাবে বাড়ছে এর তাপমাত্রা। নগরবিদরা বলছেন যদি সড়কে গাছের পরিমাণ বাড়ানো যায় এবং ভবনগুলোতে সবুজে আচ্ছাদিত করা যায়, তাহলেই কিছুটা কমানো সম্ভব এই শহরের তাপমাত্রা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।